হ্যালো ভিউয়ার্স, আমি পূজা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আগের ভিডিওটা শেষ করেছিলাম আমাদের ডাইনিং এর টাইলসটা লাগানো হয়েছিল সেটা দিয়ে। তো চলো আজকে নতুন করে একটা ব্লগ শুরু করা যাক। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে এতগুলো ক্যাটলগের বুক আমাকে দিয়েছে, দেখো এতগুলো। এই যে তোমরা একটু কমেন্ট করো তো কি কালার করলে ভালো হয়। দেখো এই যে সমস্ত কালার আছে, মানে এত কালার আমি চুজ করতেই পারছি না, বেশি এক্সাইটেড আর কি কালার নিয়ে, ওই জন্য কনফার্ম হচ্ছেই না। কালার আছে প্রচুর। এই যে আজকের মধ্যে আমি কালার পছন্দ করতে কি পারবো? আজকের মধ্যে করবো না, তোমাদের কমেন্ট আসো তারপর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। একজন কমেন্টে জানিয়েছো যে ব্ল্যাক কালার, খুব ভালো কথা। ব্ল্যাক করবো, কিন্তু কোথাও একটা করছি ব্ল্যাক, ঠিক আছে? আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। মানে এত কালার অপশন, আমি অবশ্য অপশান অনেকগুলোই লাগবে, কারণ আমাদের চারটে বেডরুমের চারটে কালারই করাবো, বাই কালার করে আলাদা আলাদা। আর ডাইনিংয়ের জন্য আলাদা কালার হবে, ব্যালকনি বাইরের কালার, এগুলো সব কিছুই আলাদা আলাদাই করাবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো ভালো লাগছে কিন্তু, দেখো এই কালারটা কিন্তু বেশ ভালো, পেস্তা কালার, আমার ভীষণ পছন্দের। এই যে এই কালারটা বেশ সুন্দর। তো এই কালারগুলো দেখলাম, তারপরে চলে এলাম আমি রান্না করতে। দেখো এখানে শিম, বেগুন, আলু মা কেটে দিল, ভাজবো। আর এখানে ফুলকপি দিয়ে তরকারি করব। কিছু বাসন রয়েছে, আর এই যে রয়েছে মাছটা আমি এখন ধুয়ে নেব। বসিয়ে দিয়েছি কড়াই, এইটা ভেজে নেব। চলে গেছিলে? আচ্ছা, এখন এসেছি আমি ওপরের ঘরে। আর বাইরেটা দেখো কালার হয়ে গেছে, কালার না, যাই হোক সাদা কালারের যেটা আর কি দেয় সেইটা দিয়েছে। কাজগুলোর আবারও এই অবস্থা। আগের ভিডিওতে দেখেছিলে আমি একটু গুছিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে এগুলোতেও রং করা হবে। আমার গাছগুলোর এই অবস্থা, আর এই ফুলগুলোর জন্য আমার ব্যালকনিতে থাকতো সব সময় আমি দেখতে পারতাম, আর এখন ছাদে আসতে হবে ফুল দেখতে হলে। আর এই দেখো এই কড়িগুলো প্রায় ফুটছে। তো চলো দেখি, আমি এখন যাবো নিচেই। তো আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ওপরে এসেছি। ঘরে কাজ হয় আর একভাবে তো আর দাঁড়িয়ে আমি দেখতে পারি না, সব রকম কাজ করতেই হচ্ছে। এই ঘর ওলট পালট করা আছে, কারণ খাওয়া দাওয়া তো চলবেই, খেতে তো হবে। তো রান্না বান্না করছি, তার সাথে সাথে একটু ঘরটা ঘুরে ঘুরেও দেখছি। আর ব্যালকানির হচ্ছে এই হাল। আর এই ঘরটা আশা করছি এখন তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে ঠাকুর ঘর, যেটা আমার আগের ব্লগে তোমরা
দেখতে, যে ঘরে বসে আমি পুজো দিতাম আর কুষাণের পড়ার টেবিল ছিল আর কি, আর একটা স্টিলের খাট ছিল। তারপরে আমি কোনো ভিডিও করেছিলাম না। এখন এই সন্ধ্যার পর আমার হাজবেন্ড এখন গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাচ্ছে আর আমরা এখন একটু বেরোবো। আর আজ হচ্ছে 16 তারিখ, কাল 17 তারিখ কুষাণের স্কুলের জন্য একটা গেঞ্জি আমাদের কিনতেই হবে, তো সেটার খোঁজে আমরা চলেছি এখন হেলেঞ্চা বাজারে। আমরা এখন চলে এসেছি ভি বাজারে কুষাণের বায়নায়। ভি বাজার চলো, ভি বাজার চলো, চলো। তোর জন্যই দেখা হচ্ছে। এই যে ফুল, কিন্তু এই আমি এখান থেকে একটা প্যান্ট নিয়ে যাব। তুমি আমার এটিএম। আমার কাছে কিন্তু পয়সা নেই। কি খারাপ, আমি বলছি একটা প্যান্ট নেবো বলে কি পয়সা এনেছো? নেই তো। না নেই, তোমার থেকে চলে যাবো, তারপরে কাজ করে পয়সা চোকাবো। কুশনের জন্য আমরা যেটা খুঁজছি ওটা পাওয়া যাচ্ছে না, দেখা যাক এখানে পাই কি। বেশ অনেকদিন পর আমি আবারও আসলাম ভি বাজারে। আগে শপিং মল মানেই ছিল ভি বাজার, তবে এখন দুটো অপশন হয়েছে। আমাদের হেলেঞ্চাতে আরো একটি শপিং মল খুলেছে, বাট ওটাতে আমি এখনো যাইনি। এই সোয়েটার গুলো আমার ভীষণ ভালো লাগে, আমার একটা আছে। আর এই যে কুর্তিটা দেখো কি দারুণ, আমার তো বেশ ভালো লাগলো। তারপরে এর প্রাইসটা দেখলাম, তো একটু প্রাইসটা বেশিই ছিল, যে জন্য আমি আর নিলাম না। তারপর যেদিকটাতে কিচেনের জিনিসপত্র থাকে আর কি, এদিকটাতে আমি আসি। এর আগে আমি বেশ কিছু জিনিস এখান থেকে নিয়ে, আজ আমার চোখে নতুনত্ব কিছু পড়েনি, তাই কিছু নিলাম না। আর কুশানের জন্য যেটা খুঁজছি সেটাও কিন্তু পেলাম না, তাই আমরা বেরিয়ে গেলাম ভি বাজার থেকে। এবারে যাব আমরা সোজা ফুচকা খাওয়ার জন্য। আর আমি ফুচকা খাই এই কাকুর কাছের থেকে হেলেঞ্চাতে আসলেই। ফুচকা খাওয়া হয়ে গেছে আমার, এখন মোমো খাবে। এখানে আরো অনেক কিছু রয়েছে, চিকেন লেগ পিস আছে, চিকেন পকোড়া আছে আর চিকেন সাটে। আমার জন্য মায়ের জন্য নিয়ে এসেছি চাউমিন, কুষাণের বাবা খাবে এগ রোল, আর শ্বশুরমশাই খাবে বিরিয়ানি, আর কুষাণ খাবে মোমো। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।